এরপরে কি দিতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব, এগুলো কিন্তু পরপরই দিতে হবে। এবার আমি এর মধ্যে দেব, দেখো এখানে 1 ইঞ্চি মতো আদা আমি এরকম কুচি করে রেখেছি, আর এখানে 3টে কাঁচা লঙ্কা আমি এরকম কুচি করে রেখেছি, পুরোটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। আদা আর কাঁচা লঙ্কা কুচি, 1 ইঞ্চি মতো আদা আছে আর 3টে কাঁচা লঙ্কা আছে, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব বিট নুন, এটা কিন্তু মাস্ট, যেমন বললাম কিচেন কিং মশলাটা দিতেই হবে, নাহলে কিন্তু এই রেসিপিটা কিন্তু টেস্ট আসবে না। আর বিট নুনটাও কিন্তু দিতেই হবে, এখানে 1 টিস্পুন কিন্তু আমি বিট নুন অ্যাড করছি। ওয়ান টিস্পুন আমি বিট নুন অ্যাড করলাম, আর এমনি নুনও কিন্তু আমি অ্যাড করব। সেই নুনের পরিমাণটা তোমরা একটু বুঝে দিও, আমি সবসময় বলি নুন আর চিনির পরিমাণটা কিন্তু আমি বলি না। এবার আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, যেহেতু 1 টিস্পুন আমি বিট নুন অ্যাড করেছি সেজন্য এটা পরিমাণ বুঝেই কিন্তু এটা দিতে হবে। আর মশলাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে কিন্তু কষাবে, এটা একটু কষে যাক। তারপর আমি এর মধ্যে কিন্তু কুমড়োটা, যেটা আমি দেখালাম, এক কেজি মতো কুমড়ো আমি কেটে রেখেছি খোসা সমেত, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তেলটা কিন্তু বেশি পরিমাণে দিতে হবে এই রেসিপিটা করবার জন্য। আমি বলেই দিলাম 2 হাতা মানে 2 লেভেল মতো তেল কিন্তু এখানে অ্যাড করতে হবে। তেলের পরিমাণটা এই রেসিপিটাতে কিন্তু একটু বেশি হলে রেসিপিটার টেস্ট কিন্তু পুরো পারফেক্ট আসবে। এখনই খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে মশলাটা দিয়ে। এরপরে আমি আরও 2টো ইনগ্রিডিয়েন্টস, না টোটাল 3টে ইনগ্রিডিয়েন্টস আমি আরও এর মধ্যে অ্যাড করব, সেটা পরে। আবারও বলছি, শুকনো লঙ্কাটা কিন্তু দেখো কেমন পোড়া পোড়া হয়ে গেছে, শুকনো লঙ্কার কালারটা কিন্তু এরকম পোড়া পোড়া হতে হবে। যখন দেখবে এটা মানে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবে। আর যখন দেখবে মশলাটা দিয়ে এই যে তেলটা যখন বেরোতে শুরু করবে, তখন কিন্তু এর মধ্যে পামকিন মানে কুমড়োটা কিন্তু অ্যাড করতে হবে। দেখো তেলটা কিন্তু সাইড দিয়ে বেরিয়ে এসছে অলরেডি, তেলটা দেখো ছেড়ে দিয়েছে অলরেডি। এই সময় আমি পামকিনটা কিন্তু অ্যাড করে দেবো। এটা আরেকটু কষিয়ে নিয়ে তারপর আরেকটু কিন্তু তেল বেরোবে। যেভাবে বলছি মিডিয়াম ফ্লেমে ওইভাবেই কিন্তু করবে, হাই ফ্লেমে কিন্তু একেবারেই এই মশলাটা কিন্তু কষানো যাবে না। খুব সিম্পল রেসিপি, খুব চটজলদি হয়ে যায়, মানে কুমড়োটা যতক্ষণ সেদ্ধ না হয় ওইটুকুই যা টাইম লাগে, আর খুব চটপাটা মশলাদার, খুব ভালো লাগে খেতে। দেখো তেলটা কিন্তু বেশ ভালোই দেখো উপর দিয়ে উঠে এসছে, আমি হাতাটা সরিয়ে নিলাম, তোমরা দেখতে পাচ্ছ তেলটা পুরো উপর দিয়ে ছেড়ে এসছে, কি সুন্দর দেখতে পেয়েছো। এবার আমি এর মধ্যে কিন্তু এটা অ্যাড করে দিচ্ছি কুমড়োগুলো। কুমড়োগুলো আগের থেকে ভালো করে কিন্তু ধুয়ে তারপরেই কিন্তু কাটবে, কাটার পর কিন্তু কুমড়ো কিন্তু ধোবে না। এটাও আরেকটা টিপস দিয়ে দিলাম। আগে ধুয়ে নেবে কুমড়োটা ভালো করে, তারপরে কিন্তু কুমড়োটা কিন্তু কাটবে। এবার মশলাটা ভালো করে কুমড়োর সাথে কিন্তু লাগাতে হবে। নুনটা কিন্তু একটু বুঝে দেবে, প্রথমে আমি 1 টিস্পুন বিট নুন অ্যাড করেছি, ওইটার মাপটা আমি বলে দিলাম কেন কি বিট নুন কতটা অ্যাড করতে হবে। তারপরে যে নুনটা দেবে সেটা টেস্ট বুঝে কিন্তু নুনটা অ্যাড করতে হবে। দেখো কুমড়োর গায়ে পুরো মশলা কিন্তু লেগে গেছে। এবার আমি একটু আগে চাপা দেবো, দিয়েটা একটু নরম হোক, তারপরে আমি আর যেগুলো দিতে হবে সেগুলো দিয়ে দেবো। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে গেছে অলরেডি। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখবে, হাইতে কিন্তু করো না।
মাঝে মাঝে লিডটা তুলে বা ঢাকনাটা তুলে কিন্তু নাড়াতে হবে। মিডিয়াম ফ্লেমে কিন্তু করতে হবে, হাই ফ্লেমে এটা করা যাবে না। আমি নুনটা দিয়ে দিয়েছি, এমনিতেই কুমড়োটা থেকে অলরেডি জল এমনিই ছাড়ে আর কুমড়ো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। নুনটা অ্যাড করেছি, কুমড়োটা এমনিতেই তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে, তবে চাপা দিয়ে দিয়ে করবো। আর মাঝে মাঝে ঢাকাটা তুলে কিন্তু একটু নাড়তে হবে। আবারও বলছি, মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা করতে হবে, হাই ফ্লেমে কিন্তু করা যাবে না। আচ্ছা, যারা আজকে আমার নতুন বন্ধু, নতুন আমার লাইভ জয়েন করেছো, তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপি ভালো লাগলে রেসিপি আমার ভিডিও দেখা শেষে অন্তত একটা লাইক করে দিও। আমি প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টার সময় লাইভে আসি নতুন নতুন রেসিপি নিয়ে। কালকে আমি লাইভে আসতে পারিনি, আমার একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, না হলে আমি রেগুলারই লাইভ করি। ঠিক সন্ধ্যে 7টার সময় আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসি। আর আমি চেষ্টা করি খুব কম সময়, মানে ভালো, মানে অল্প সময় একটা ভালো রেসিপি তোমাদের সামনে তুলে ধরা। আবারও ঢাকাটা তুললাম। এইভাবেই কিন্তু কুমড়োটা এই সেদ্ধ হতেই যে একটু সময় লাগবে, তবে মিডিয়াম ফ্লেমে করবে, দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, যখন মানে এই আমি কতক্ষণ রাখলাম আমি ঠিক টাইমটা দেখিনি, তবু তোমাদেরকে বলছি, মিনিমাম 2 মিনিট 3 মিনিট রাখার পর এর মধ্যে অ্যাড করে দেবে কাসুরি মেথি। এখানে দেখো 1 টেবিল স্পুন কাসুরি মেথি আছে। আমি সবসময় বলি কাসুরি মেথি অ্যাড করবার সময় ড্রাই রোস্ট আগে করে নেবে, তারপরে কিন্তু অ্যাড করবে। এখানে দেখো আমি কিন্তু আগে থেকেই ড্রাই রোস্ট করে রেখেছি। 1 টেবিল স্পুন কাসুরি মেথি আছে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কাসুরি মেথি দেওয়ার পর আবার একটু নাড়াবো। দেখো কুমড়োগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু নরম হয়ে আসছে, এবার আরও একটু নরম হবে। আমি আবারও চাপা দিয়ে দিচ্ছি। আচ্ছা, যারা আমার নতুন বন্ধু প্লিজ আমার চ্যানেলটি একবার ভিজিট করো, ওখানে দেখবে আমার প্লে লিস্ট আছে। প্লে লিস্টের মধ্যে আমার ভ্যারাইটি রেসিপি কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে। চিকেন রেসিপি, ফিশ রেসিপি, পরাঠা রেসিপি, ভ্যারাইটি পারোয়াল রেসিপি, পনির রেসিপি, সব কিন্তু আমার আলাদা আলাদা করে প্লে লিস্টটা চেক করলেই দেখতে পারবে। লাইভ ভিডিওগুলো ওখানে আমার পোস্ট করা থাকে, এমনি ভিডিও আছে, ওখান থেকে কিন্তু তোমরা আমার রেসিপি দেখে নিতেই পারো। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা অন্তত লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টার সময় লাইভে আসি নতুন নতুন রেসিপি নিয়ে, আর আমি চেষ্টা করি খুব অল্প সময়ের মধ্যে একটা ভালো রেসিপি তোমাদের সামনে তুলে ধরা। দেখো কুমড়োগুলো পুরো নরম হয়ে আসছে। এটার মধ্যে কিন্তু
জল দেওয়া যাবে না, এইভাবেই কিন্তু করতে হবে। সেই জন্যই বললাম একটু লম্বা লম্বা করে আর পাতলা পাতলা করে কাটবে, তাহলেই হয়ে যাবে। আর চাপা দিয়ে দিয়ে করবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে আরও দুটো ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে অ্যাড করব, এটা একটুখানি হয়ে যাক। দেখো তেলগুলো কিন্তু বেরোতে শুরু করেছে। কুমড়োগুলো মোটামুটি মজে গেছে, আর একটু হোক, তারপরে আমি আর দুটো ইনগ্রিডিয়েন্টস আমি এর মধ্যে অ্যাড করব। এটা আরেকটু হবে, এইভাবে কিন্তু কমিয়ে কমিয়ে তোমাদেরকেও করতে হবে, কেন কি যেহেতু জল দেওয়া যাবে না, তাই কমিয়ে করলে কুমড়োগুলোর মধ্যে পুরো মশলাগুলো কিন্তু ঢুকে যাবে আর কুমড়োগুলো কিন্তু নরম হয়ে যাবে। প্লিজ আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওতে অন্তত একটা লাইক দিয়ে দিও। আমি প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টার সময় লাইভে আসি। আমার চ্যানেলটা একবার প্লিজ ভিজিট করো, আর আমার ওখানে দেখবে অনেক রেসিপি দেওয়া আছে, ওখানে তোমরা রেসিপি দেখে নিতেই পারো। আমি যেভাবে দেখো বারবার করে তুলছি, এভাবেই বারবার করে তুলে দেখো কুমড়োগুলো পুরো নরম হয়ে এসছে। এটা আরেকটু হবে, কিন্তু আরেকটু হওয়ার আগে এবার আমি এর মধ্যে অ্যাড করব আমচুর পাউডার। এখানে দেখো আছে 1.5 টিস্পুন মতো আমচুর পাউডার, এটা আমি অ্যাড করে দিচ্ছি। যেভাবে পরপর আমি সব কিছু দিলাম ইনগ্রিডিয়েন্টসগুলো, তোমরাও কিন্তু ওইভাবে পরপরই অ্যাড করো। এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করব। এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিলাম। মিষ্টির পরিমাণটা আমি বলি না, তোমরা তোমাদের টেস্ট বুঝে কিন্তু মিষ্টিটা অ্যাড করে দিও। চিনিটা অ্যাড করেছি, এবার চিনিটা গলবে আর মশলাগুলো একটু কুমড়োর মধ্যে ঢুকে কুমড়োগুলো কিন্তু একটু নরম হবে আর একটু সফট হবে। তাই আমি আরেকবার একটুখানি চাপা দিচ্ছি, কেন কি জল দেওয়া যাবে না। আবারও বলছি, এইভাবে কিন্তু চাপা দিয়ে দিয়ে জিনিসটা করতে হবে, তার জন্যই যা একটু টাইম লাগবে, না হলে এর মধ্যে খুব একটা কিন্তু মশলা লাগে না, আর খুব খেতেও কিন্তু খুব ভালো হয়। এর মধ্যে আমাকে আরেকটুখানি নুন দিতে হবে, কেন কি আমি একটু টেস্ট করে দেখলাম আমার নুনটা কিন্তু একটু কম হয়েছে। একটু নুনও অ্যাড করব আর একটুখানি চিনিও কিন্তু অ্যাড করব। কেন কি আমচুর পাউডার দিয়েছি। আবার একটু নাড়িয়ে নিচ্ছি।
দেখো কুমড়োগুলো কতটা ছিল আর কতটুকু হয়ে গেছে, মজে গেছে কুমড়োগুলো। আর একটু হওয়ার পর তারপর আমি আর যে ইনগ্রিডিয়েন্টসটা দেব সেটা দিয়ে দিচ্ছি। এটা আরেকটু হয়ে যাক, আরেকটু নরম হবে এটা, আর মশলাগুলো আরেকটু কুমড়োর মধ্যে কিন্তু ঢুকবে। এই সময় কিন্তু বারবার করে বলছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে না রেখে যদি লো টু মিডিয়াম রাখতে পারো সেটা বুঝে করবে, হয় লো টু মিডিয়াম বা মিডিয়ামে রাখবে, সেটা বুঝে করবে। কেন কি এর মধ্যে তো জলটা অ্যাড হবে না, আর মাঝে মাঝে কিন্তু এই লিডটা মানে ঢাকাটা তুলে কিন্তু একটু নাড়াতে হবে। আর ঢাকাটা দিলে কি তাড়াতাড়ি হয়েও যাবে আর কুমড়োর মধ্যে সব মশলাগুলো কিন্তু ঢুকে যাবে। এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো হয়, রুটি বলো পরোটা বলো দুটোর সাথেই কিন্তু এই রেসিপিটা কিন্তু যাবে। আচ্ছা, কুকি ফুডি আমাকে গুড ইভিনিং জানিয়েছে, আমিও তোমাকে গুড ইভিনিং জানালাম। দেখো কুমড়োগুলো কিন্তু পুরো মজে গেছে। এবার আমি এর মধ্যে কিন্তু অ্যাড করব গরম মশলা। এখানে আমি হাফ টিস্পুন গরম মশলা অ্যাড করলাম। কিচেন কিং মশলাটা দিয়েছি, তার জন্য কিন্তু এটার টেস্ট পুরো পাল্টে গেছে। তোমরা অতি অবশ্যই এই কিচেন কিং মশলাটা দেবে, যে কোনো গ্রসারি দোকানে পেয়ে যাবে, আর গ্রসারি দোকানে না পেলে অনলাইন থেকে কিন্তু আনিয়ে নিও। গরম মশলাটা দিলাম, তা আমি আবারও একটুখানি চাপা দিচ্ছি। আমার কিন্তু ইন্ডাকশনের তাপমাত্রাটা কমানো আছে, কেন কি বাড়িয়ে দিলে হবে না, বাড়িয়ে দিলে কি হবে তলাটা কিন্তু ধরে যাবে। কেন কি এর মধ্যে জল কিন্তু আমি একদমই অ্যাড করিনি, তোমরাও কিন্তু জল অ্যাড করবে না। যখন আমি এই যে মশলাটা দিলাম জলে গুলে, তখন ওই মশলাটা দেওয়ার পর সামান্য পরিমাণ একটু জল ওর মধ্যে গুলে অ্যাড করে দেবে, আর অতি অবশ্যই কিন্তু গরম জলটা অ্যাড করো। দেখো মশলাগুলো পুরো কুমড়োর গায়ে লেগে আছে। খুব সুন্দর লাগে এই রেসিপিটা খেতে, প্লিজ একবার তোমরা ট্রাই করো। মশলাদার চটপটি পামকিন, এটা আর একটু হবে, তারপরে আমি এর মধ্যে অ্যাড করব ধনেপাতা। এটা আর একটু হোক, আমার মোটামুটি হয়ে গেছে। এইভাবেই কিন্তু তোমরা চাপা দিয়ে দিয়ে করো, খুব ভাল লাগে খেতে। প্লিজ একবার আমার কথাটা শুনে ট্রাই করো, আমি যেভাবে বললাম এইভাবে করো, খেতে খুব ভালো লাগে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো ধনেপাতা। আবারও বলছি, যারা আমার নতুন বন্ধু, আজকে যারা নতুন জয়েন করেছো আমার লাইভে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর একটা অন্তত লাইক দিয়ে দিও। আমি প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টার সময় লাইভে আসি নতুন নতুন রেসিপি নিয়ে, আর আমি চেষ্টা করি অল্প সময়ের মধ্যে ভালো রেসিপি তুলে ধরার। যারা আজকে নতুন তারা হয়তো খেয়াল করেছো, আমি কিন্তু এমনি অযথা সময় নষ্ট করি না। এত ধৈর্য ধরে তোমরা আমার ভিডিও দেখো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা।
তাই আমি চেষ্টা করি সব হাতের কাছে গুছিয়ে রেখে যতটুকু না দেখালেই নয় তার উপর কিন্তু আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, এবার আমি আবারও তুলে নিচ্ছি। দেখো কতবার আমি তুললাম আর ঢাকা দিলাম, তোমরাও কিন্তু এইভাবে করবে, তাহলে কুমড়োটা পুরো নরম হয়ে যাবে। পুরো এরকম মাখা মাখা হবে। আর দেখো মশলাগুলো পুরো বুঝতে পারছো কতটা মশলা এর মধ্যে এবার দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে মশলাগুলো পুরো কিন্তু এর গায়ে লেগে গেছে আর কুমড়োগুলো পুরো মজে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি ধনেপাতা। ধনেপাতার একটু পরিমাণ মতো তোমরা দিয়ে দিও, এটার কোনো মাপ নেই, এটা যে যেরকম ভালোবাসবে ওরকমভাবে কিন্তু ধনেপাতাটা অ্যাড করে দিও। এইভাবে একবার কুমড়ো রেসিপিটা ট্রাই করো, খেতে খুব ভালো লাগে। ধনেপাতা পড়লো, কাসুরি মেথি পড়লো, গরম মশলা পড়লো, খুব টেস্ট হয় এই রেসিপিটা। একবার ট্রাই করে দেখো তোমরা বাড়িতে। আচ্ছা, আমার সব কিছু কিন্তু মোটামুটি দেওয়া হয়ে গেছে। এবার আমি লাস্ট আরেকবার চাপা দিয়ে তারপর আমি ওভেনটা কিন্তু আমার ইন্ডাকশনটা বন্ধ করে দেব। একটু ধনেপাতাটা দিলাম, এটা ফ্লেভারটা ঢুকুক। এবার আবার উঠিয়ে দিলাম। এবার আবার দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরো মাখা মাখা হয়ে গেছে, আমার কুমড়োগুলোও হয়ে গেছে। এর মধ্যে না পেঁয়াজ পড়লো না রসুন পড়লো, পুরো অনিয়ন গার্লিক ছাড়া সুন্দর একটা চটপাটা মশলাদার আমি পামকিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি রেসিপিটা তোমাদের সকলের খুবই ভালো লেগেছে। আচ্ছা, এইবার আমি বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমটা দেব। যারা আমার নতুন বন্ধু তাদের জন্য বলছি, সবসময় আমি এটা বলি কথাটা, আমার রেসিপি শেষ করার পর, যে কোনো রেসিপি শেষ করার পর কিন্তু 2 থেকে 3 মিনিট কিন্তু স্ট্যান্ডিং টাইমটা মাস্ট। স্ট্যান্ডিং টাইমটা দিলে কি হয়, রেসিপিটার মধ্যে পুরো ফ্লেভারটা কিন্তু ঢুকে যায়। আর যদি কোনো মশলা টশলা কষাও, সেরকম মনে গ্রেভি করো, তাহলে কিন্তু সেই তেলটা কিন্তু পারফেক্টভাবে যদি কোনো কষানো হয় তাহলে কিন্তু তেলটা কিন্তু উপর থেকে কিন্তু ভেসে ওঠে। তা আমি এখানে লাইভ করছি, আমি ওই সময়টা তো নেব না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য। তাই আমি কিন্তু ইন্ডাকশান এখানে দেখো বন্ধ করে দিয়ে আমি একটু লিডটা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমটা দিয়ে তোমাদেরকে বোঝানোর জন্য তাই আমি এটা দিলাম। এবার আমি তুলে নিচ্ছি। স্ট্যান্ডিং টাইমটা আবারও বলছি, গ্যাসের ফ্লেমটা অফ করে 2 থেকে 3 মিনিট পর্যন্ত কিন্তু এটা স্ট্যান্ডিং টাইম দেবে। দেখো এবার তুলে নিলাম, কি সুন্দর হয়েছে দেখো, খুব ভালো লাগে খেতে। প্লিজ একবার তোমরা ট্রাই করো। এটা একটু চাপা দিয়ে রাখলে পরে এর পুরো ফ্লেভারটা চলে আসবে। আর তেলটাও কিন্তু, যতই এটা গ্রেভি রেসিপি না হোক, তেলটাও কিন্তু উপর দিয়ে কিন্তু দেখবে আর একটু তেল সাইড দিয়ে কিন্তু বেরিয়ে এসছে। আমি তো এখানে তুলে নিলাম, লাইভ করছি, তার জন্য একটু স্ট্যান্ডিং টাইমটা কিন্তু 2 থেকে 3 মিনিট দেবে। আশা করি আজকে আমার এই মশলাদার চটপটি পামকিন রেসিপি খুব অল্প সময়ের মধ্যেই দেখো হয়ে গেল। তোমাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও আমার শেষ হয়ে গেছে, অন্তত একটা লাইক দিয়ে দিও। আমি আবার কালকে ঠিক সন্ধ্যে 7টার সময় আসবো নতুন আর একটা রেসিপি নিয়ে। তাহলে আজকের মতো আসি, টাটা।